আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে ভীষণ মজার মুসমুসে মশারের ডালের পাকন পিঠা। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন মশারের ডালের পাকন পিঠা। তা আমি এখানে 1 কাপ মশারের ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব ডাল, আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি ডালের মধ্যে 1 কাপ পানি দিয়েছি। ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা পানির পরিমাণও একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তা আমি ঢাকনাটা বন্ধ করে 2 ডাক দিলে চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি এই ডালগুলো ঘুটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তা আমি ঘুটে নিয়েছি। দিয়ে দিছি আরও 1/2 কাপ পানি। ডালের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বলক আসার পরে এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া। তা আমি 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। তো 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। চালের গুঁড়াগুলো অবশ্যই আমাদেরকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে, তাহলে খুবই সুন্দর কাই তৈরি হবে। চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে। আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আবারও 5 মিনিট পরে আমি একটু গরম থাকা অবস্থায় কাইগুলো মলে নিব। অবশ্যই একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে কাইগুলো মলে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখানে। তা আমি বড় একটা লেচি নিয়েছি। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। তা আমি পিঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা আমাদেরকে মোটা করে বেলতে হবে। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট রুটি করে আমি কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বড় একটা রুটি বেলে এভাবে ছোট ছোট রুটি কেটে নিলে অনেক তাড়াতাড়ি হয়। তা আমি অনেকগুলা রুটি কেটে নিয়েছি। আমাদেরকে লাগবে একটা বোতলের সাবা আর একটা টুথপিক। এই কাজটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন। দেখেন কতটা সহজ, আর একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমরা শুধু একটু উঠিয়ে নিব। আমি টুথপিক দিয়ে আমার দিকে উঠিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয়। একবার এই শীতে বানিয়ে খাবেন, ভীষণ মুচমুচে আর রসালো। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। দেখেন কতটা সহজ আর খুবই সুন্দর লাগে দেখতে এই ডিজাইনটি। যে কেউ একবার দেখলে করে নিতে পারবে। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে খেজুর কাটা থাকলে আপনারা খেজুর কাটা দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি অনেকগুলো পিঠা বানিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নিব। আমি পাতিলের মধ্যে 2 কাপ পানি দিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি গরম মশলা, এলাচ আর দারুচিনি, দিয়েছি একটু লবণ। আমি মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আমার শিরাগুলো হয়ে গেছে। এক তারের শিরা তৈরি করে নিয়েছি। আমি শিরাগুলো এক পাশে উঠিয়ে নিব। আমি শিরাগুলো এক পাশে রেখে পিঠাগুলো সেঁকে নিব তেলের মধ্যে। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাগুলো বাইরে ভিতরে মুসমুসে হবে। আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে ভাজি তাহলে উপর থেকে কালার আসবে, ভিতরে মুসমুসে হবে না।
তো আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমার হচ্ছে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। খুবই সুন্দর কালার এসেছে। তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেজে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি ওই যে শিরা বানিয়েছি শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে উঠিয়ে নিব। এই পিঠাগুলো হচ্ছে শিরাতে ভিজিয়ে রাখতে হয় না, উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিলেই হয়। তা আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা মুসমুসে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও ভীষণ ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা, দুর্দান্ত স্বাদের মুড়ি দিয়ে ভীষণ মজার এই পিঠা। তো শুনতে হচ্ছে অবাক লাগতেছে না, মুড়ি দিয়ে আবার পিঠা। হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন। আপনজনদের মন জয় করার মতো এই পিঠার রেসিপি। তো একেবারে অল্প উপকরণে তৈরি করা যায়। এখানে হচ্ছে আমি 2 কাপ মুড়ি নিয়েছি, আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন মুড়িগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। তো আমি মুড়িগুলো ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন একেবারে পাউডার হয়ে গেছে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। 1.5 কাপ দুধ। তো দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন চিনি লবণ দুধের সাথে একটু মিশিয়ে দিব নেড়ে চেড়ে। তো আমি হচ্ছে এই দুধগুলা আগে ঘন করে নেই নাই। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি, 1.5 কাপ দুধ হচ্ছে আমি ঘন করে 1 কাপ করে নেব। আপনাদের যদি হচ্ছে দুধ আগে থেকে ঘন করা থাকে তাহলে আপনারা 1 কাপ মুড়ির গুঁড়ার জন্য 1 কাপ দুধ দেবেন। তো আমি মুড়িগুলা ব্লেন্ডার করার পরে 1 কাপ হয়ে গেছে, এই জন্য আমি 1 কাপ করে নেব এই দুধগুলা। এখন আমি দিয়ে দিব মুড়ির গুঁড়াগুলা, দিয়ে আমি নেড়ে চেড়ে খাই তৈরি করে নেব। তো 1 কাপ মুড়ির আটার জন্য 1 কাপ হচ্ছে দুধে আমার হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। একটু ঠান্ডা হলে হচ্ছে আমি এই কাইগুলা মলে নিব, বেশি ঠান্ডা করা যাবে না। আমি কাইগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখনও অনেক গরম, একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মলে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আপনারা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও মলতে পারেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর ঘ্রাণ আসবে। তা আমি এখন দিয়ে দিছি একটু ঘি। কাইগুলো মলে একেবারে মসৃণ করে নিতে হবে। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কাইগুলো বেশি শক্ত হয়ে যায় তাহলে হাতের মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে মলে নেবেন, না হলে পিঠাগুলো ফেটে যাবে। তা আমার এই কাইগুলো একেবারে মসৃণ হয়েছে, আমার পানি দিতে হয় নাই। এখন আমি পিঠা বানিয়ে নিব। একেবারে সহজ এই পিঠাগুলো তৈরি করা, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একেবারে সহজ রেসিপি শেয়ার করার জন্য, যেন যে কেউ দেখলে আপনারাও তৈরি করে খেতে পারেন। হচ্ছে একটু কাই নিয়ে বাটির মতো করে নিয়েছি, আপনারা দেখে বুঝে নিতে হবে। তার মধ্যে এখানে আমি নারকেল হচ্ছে গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আমি আর ওইটুকু দেখাই নাই, যেহেতু নারকেলের পুর আমরা কম বেশি সবাই বানিয়ে নিতে পারি। আর আমার চ্যানেলে অনেকগুলা নারকেলের পুর হচ্ছে তৈরি করার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমি ভিতরে পুর দিয়ে যে গোল করে নিলাম। এখন আমাদের দরকার হবে একটা ছুরি কিংবা হচ্ছে চা চামচও হলে হবে। আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি।
তারপর হচ্ছে আপনারা দেখিয়ে বুঝে নেবেন, একেবারে সহজ, যে কেউ একবার দেখলে পারবে। এখন হচ্ছে আমরা একটু শেপে পাতা বানিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি আরও একটা আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, তো শেষে আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। নারকেলের পুর আমি হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমরা হচ্ছে একটু গোল করে নিব হাতে ডলে। এই পিঠাগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর এতটা মজার হয়। মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা, একবার হলো এই শীতে বানিয়ে খাবেন, মানে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠা খেয়ে। আর যাকে খাবে সে বিশ্বাস করবে না যে মুড়ি দিয়ে তৈরি পিঠা এতটা মজার হয়। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো, আর নতুন নতুন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো। কতটা সহজ, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর খুবই অল্প উপকরণের মধ্যে সবাই মন জয় করার মতো একটা পিঠার রেসিপি আজকে আপনাদের মধ্যে শেয়ার করেছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলা আমরা তেলে সেঁকবো না, ভাপ দেবো। তা আমি একটা রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে সুতির কাপড় দিয়ে দিয়েছি, তারপরে এই পিঠাগুলো দিয়ে দিব। তাহলে আর পিঠাগুলোর মধ্যে পানি লাগবে না। তা আমি 4-5 মিনিটের মতো এই পিঠাগুলো বাফে দিব। 3-4 মিনিটের বেশি দিতে হয় না, যেহেতু মুড়ির পাউডারগুলো হচ্ছে আমরা সিদ্ধ করে নিয়েছি। তারপরে নারকেলের পুরো হচ্ছে আমাদের রান্না করা। তা আমি 3 মিনিট পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এই পিঠাগুলো ডেকে রাখবো, একটু ঠান্ডা হলে আমি উঠিয়ে নিব। দেখেন আমি উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতে তো অসাধারণ, কি বলবো। আপনারা একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে কতটা মজার এই পিঠাগুলা। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আপনজনদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।